ব্যাপার? শব্দ কোথা থেকে আসলো? তুমি তো, তোমার কোনো কিছু হয়নি তো? আরে ওখানে বসতে বললে কেন? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। একটু পেট ব্যথা করছিল তো, যে কারণে বসে পড়েছি। আরে আবার কোথায় কি ফাটলো বুঝলাম না কিছু। আমি তো কিছুই বুঝতে পারছি না ভাইয়া। ভাইয়া আমার মনে হচ্ছে কি বাচ্চা ছেলেরা কোনোভাবে আতশবাজি ফুটাচ্ছে, যার কারণে এত বড় বড় বিকট আওয়াজ আসছে। হতে পারে। কি ব্যাপার? এই তোমরা ওখানে বসে পড়লে কেন? তোমাদের কোনো সমস্যা নাকি? তো তোমরা ওইখানেই থাকো, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আরে কি হলো তোমাদের? কি হয়েছে? সারপ্রাইজ! আরে কি করলে এটা? তো তোমরা এইদিকে ঘুরবে না, তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আরে কি করলে? কি দিলে চোখের ভিতরে? চোখ তো চলে যাচ্ছে। দাঁড়াও, আসছি। আরে কোথায় তোমরা? চোখ তো চলে যাচ্ছে আমার। দেখি। আরে চোখ তো চলে যাচ্ছে আমার। ঠিক আছে তো তোমরা? হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমরা মাঝে মধ্যে এমন কিছু করো না। চলো। কেন কেন আমার খিদে লাগছে, টাকা দে নয় খাবার দে। ঠিক আছে দিচ্ছি, এই ধরো। খামো খামো। শোনো, আমার ওয়াইফ আর আমার ছোট ভাইয়ের ওয়াইফ দুইজনই প্রেগনেন্ট, ওদের জন্য দোয়া করবে। দোয়া কমু এর আগে দোয়া করি। আরে এই পাগলের বাচ্চা, এই কি করলি তুই এটা? আরে এই পাগলের বাচ্চা। আরে ভাইয়া পাগলটাকে রাখো, এইদিকে তাকিয়ে তোকে এসব কি? কবিতা, এসবের মানে কি? তার মানে তুমি প্রেগনেন্ট না? পাখি এইসবের মানে কি? আর মানে পেটের মধ্যে বেলুন দিয়ে তুমি আমাদেরকে বুঝিয়েছো যে তোমরা প্রেগনেন্ট। তার মানে তোমরা দুইজনে মিলে আমাদেরকে ঠকিয়েছো, আমাদের ধোঁকা দিয়েছো। দেখো ভাইয়া, এরা দুইজনে মিলে চক্রান্ত করে আমাদেরকে ধোঁকা দিয়েছে, আমাদের ঠকিয়েছে। তার মানে তোমরা এতদিন আমাদের সাথে নাটক করেছো? কেন কেন এমনটা করেছো বলো? তোমরা আমাদের সমস্ত আশা, আহ্লাদ, স্বপ্ন সবকিছু ভেঙে দিয়েছো। সামনে আমাদের বাচ্চা হবে, এটা নিয়ে আমরা কত স্বপ্ন দেখেছি, আমরা কত ভেবেছি আমাদের বাচ্চা হলে আমরা কি কি করব, কোথায় কোথায় যাব। সারা এলাকা সহ আমরা ঢুল পিটিয়ে বলেছি আমাদের বাচ্চা হবে, আমরা বাবা হব। অনেকদিন পর যখন তোমরা আমাদের এই খুশির খবরটা দিয়েছিলে, আমরা দুই ভাই খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম। আর তোমরা কিনা আমাদের বিশ্বাসের এই মর্যাদা দিলে, আমাদের ধোঁকা দিলে। হ্যাঁ ভাইয়া, তুমি একদম ঠিক কথা বলেছো। ছি 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 ছি, আমাদের তো এখন ভাবতেও ঘৃণা লাগতেছে যে তোমাদের মতো একটা প্রতারক হচ্ছে আমাদের দুই ভাইয়ের বউ। এই তোমরা এটা কিভাবে করতে পারলে? হ্যাঁ, আমি কত আশা করেছিলাম যে আমি বাবা হব, অন্তত জীবনের প্রথম আমি বাবা ডাক শুনতে পাবো, কতটাই না আমার গর্ব হয়েছিল। কিন্তু তোমরা কি করলে? তোমরা নিজেদের পেটের মধ্যে বেলুন দিয়ে আমাদেরকে ধোঁকা দিয়েছো। আমরা কত আশা করেছিলাম যে গ্রাম মহলার যত মানুষ আছে সবাইকে ঢোল পিটিয়ে মিষ্টি খাওয়াবো, সবাইকে বলবো দেখো আমরা সন্তানের বাবা হতে পেরেছি। কিন্তু না, সেই আশাটা তোমাদের মতো খারাপ মেয়েদের জন্য আমাদের আর হয়ে উঠলো না। দীর্ঘ 9 মাস যাবত তোমাদের প্রত্যেকটি রিপোর্ট আমরা দেখেছি, সবগুলো তার মানে এতদিনে বুঝতে পারলাম একদমই ভুয়া ছিল, তাই না? সবকিছু তোমাদের সাজানো নাটক ছিল আমাদেরকে এটা বোঝানোর জন্য যে তোমরা প্রেগনেন্ট। তোমরা আমাদের সাথে কেন এমনটা করলে বলো বলো? আমরা কি এমন দোষ করেছিলাম যে আমাদের বাবা ডাক শোনা থেকে তোমরা আমাদেরকে বঞ্চিত করলে? আমরা তো এই ব্যাপারে কোনোভাবেই জানতে পারতাম না। যদিও এই পাগলটা নিজে এসে তোমাদের পেটের মধ্যে থাকা বেলুনগুলা ফুটিয়ে না দিত, তাহলে তো আমরা কখনোই ভাবতে পারতাম না যে তোমরা আমাদের সাথে প্রতারণা করছো। কেন করলে বলে এটা? কেন করলে? ঠিক আছে ভাইয়া, ওরা দুইজন যেহেতু আমাদের সাথে বেইমানি করেছে, আমাদেরকে ধোঁকা দিয়েছে, আমাদেরকে ঠকিয়েছে, ওদের দুইজনের আমাদের বাড়িতে কোনো জায়গা হবে না। আমরা এই মুহূর্তে এদের দুজনকে ডিভোর্স দিয়ে দিব। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, যারা আমাদের সাথে ছলনা করতে পারে, আমাদের সাথে প্রতারণা করতে পারে, তারা কখনোই আমাদের ভালো চায় না। আর যারা আমাদের ভালো চায় না, তাদের সাথে আমরা সংসার করব না। আজকের পর থেকে তোমাদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক থাকবো না, তোমাদেরকে আমরা ডিভোর্স দেব। কি বললে? আমাদেরকে ডিভোর্স দিবে? ঠিক আছে, দিয়ে দাও। তার আগে আমার একটা কথা শোনো। আচ্ছা, তোমরা তো সবার কাছে বলে বেরিয়েছো তাই না যে আমরা দুই বউ বাঞ্জা, আমরা কোনদিন মা হতে পারবো না, এটা বলে খুব শান্তি পেয়েছো তাই তো? আচ্ছা, তোমাদেরকে তো কতবার বলেছিলাম চলো ডক্টরের কাছে যাই, গিয়ে দেখি যে সমস্যাটা আসলে কার, আমাদের দুজনের মধ্যে না তোমাদের দু ভাইয়ের মধ্যে।
কখনো কি গিয়েছিলে? যাওনি। তাই আমরা দুজন মিলে তোমাদের গোপনে টেস্ট করিয়েছিলাম। আর টেস্ট করার পর ডক্টর কি বলেছে জানতে চাও? ডক্টর বলেছে যে তোমরা দুজন নাকি কোনোদিন বাবা হতে পারবে না। এই কথাটা আমরা তোমাদেরকে বলিনি। কেন বলিনি জানো? যাতে করে এই সমাজের কাছে তোমরা ছোট না হয়ে যাও, সমাজের কেউ তোমাদের দিকে আঙুল তুলে কথা না বলতে পারে। সেজন্য আমরা তোমাদেরকে কিচ্ছু বলিনি। আমরা দুই বউ সবকিছু মুখ বুজে সহ্য করে নিয়েছি। আমরা সবকিছু মেনে নিয়েছি। আমরা এটা মেনে নিয়েছি যে আমাদেরও কোনোদিন সন্তান হবে না। আমরা চাই না সন্তান, আমরা তোমাদেরকে চাই। যে কারণে না আজকে এই নাটকটা করেছি। আমরা চেয়েছিলাম কোনোভাবে যদি 9 মাস কেটে যায়, 10 মাসের সময় 2টা বাচ্চা আমরা দত্তক নিয়ে নিব। তারপর তোমাদের 2 ভাইয়ের কোলে তুলে দিব, তারপর তোমাদের মুখে হাসি দেখব। সেজন্যই না আমরা এই নাটকটা করেছিলাম, শুধুমাত্র তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য। আর তোমরা দুজন কি বললে? আমাদেরকে দোষারোপ করলে, আমাদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিবে, আমাদেরকে ডিভোর্স দিবে। ঠিক আছে, তোমাদের সুখের জন্যই তো আমরা সবকিছু করছি। আমাদেরকে তাড়িয়ে যদি তোমরা সুখে থাকো, তাহলে আমাদেরকে দাও তাড়িয়ে। হ্যাঁ, ভাবি ঠিকই বলেছে। আসলে আমরা মা হতে পারবো না সেটা না, তোমরাই বাবা হতে পারবে না। তোমাদের কষ্ট হবে, খারাপ লাগবে, এর জন্যই আমরা তোমাদেরকে কখনোই বলিনি যে তোমরা বাবা হতে পারবে না। আর তোমরা কিনা এখন আমাদের উপরেই দোষ দিচ্ছ। ঠিক আছে, আমরা যেহেতু দোষী, আমরা চলে যাচ্ছি। দিয়ে দাও আমাদেরকে ডিভোর্স। আখি, চলো তাহলে। চলেন ভাবি। কবিতা, দাঁড়াও। আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে। আসলে যখন তোমরা আমাদের বলেছিলে যে আমাদের সন্তান হবে, খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিলাম। কত স্বপ্ন দেখেছি। আজকে যখন দেখলাম যে না আমরা বাবা হতে পারবো না, তোমাদের উপর আমার অনেক রাগ ছিল। দেখো, আমরা কত কিছু বলেছি তোমাদেরকে, না জেনে না শুনে। এভাবে তোমাদেরকে বলা উচিত হয়নি। প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। আসলে কি আমাদের মাথায় রাগ উঠে গিয়েছিল, যার কারণে আপনাদের উল্টাপাল্টা কথা বলেছি। আমরা আসলে একবারের জন্য নিজের কথাটাও চিন্তা করি যে আমরা যে পরীক্ষা করাচ্ছি না, দোষী তো আমরাও হতে পারি। আপনাদের বলটা আমাদেরই হচ্ছে। প্লিজ আমাদের ক্ষমা করে দিন। আখি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ, তোমরা আমাদেরকে ক্ষমা করে দিয়ে আমাদের সাথে থেকে যাও না। দেখো, আমাদের যদি যাওয়ারই হতো, তাহলে যখন আমরা শুনতে পেয়েছি তখনই চলে যেতাম। তোমাদের কাছে থাকার আমাদের খুব ইচ্ছে। আমরা জানি যে আমরা মা হতে পারবো, তোমরা বাবা হতে পারবেন। তারপরেও আমরা থেকে গিয়েছি শুধুমাত্র তোমাদেরকে ভালোবেসে। ঠিক আছে, চলো বাসায় চলো।